জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পীরের দরবারে মুসলমান আসতে হবে, আদব শিখতে হবে। পীরের দরবারে 12 বছর গোলামি করলেন, মানুষ পশুর আত্মা দূর হয়ে যায়। আরো 12 বছর গোলামি করলেন, ভিতরে মানবতা আসে। আরো 12 বছর সাধনা করলেন, এরপরে আপনার ভিতরে মুসলমান কিছু অনুভব করতে পারবেন। 3 বারং 36, কয় বছর? জোরে বলেন কত বছর? 36 বছর গোলামি করব। আমি কথাগুলো বলে যায়, ভালো করে শুনে নেন। একজন মহান ব্যক্তি আল্লাহর ওলির কদমে আজকে দেখলাম কিছু মানুষ যারা কদমে পড়ে আছেন, অবশ্যই তারা সাকসেস হবেন। এই কারণে হবেন, কলমের কাগজের মধ্যে লেখা দেখলেন পীরের দরবারে গোলামি করলে হয় বাদশা, না হয় ফকির। পীরের দরবারে গোলামি যদি কোনো ব্যক্তি করতে পারে, এই দুনিয়াতেও বাদশাহী হবে, না হয় ফকির হবে, সে মুরাদ ফকির হবে। এটা চিন্তা করে উনি বাড়ি গেলেন, কাগজের টুকরার মধ্যে লেখা দেখে বাড়ি যাইয়া সমস্ত সম্পত্তি বিক্রি করলেন, টাকা পয়সা সব জোগাড় করিয়া নিয়ে মহান ওলি আল্লাহর ওলির কদমের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর ওলি জিগায়, বাবা তুমি সব কিছু নিয়ে আইলা, তুমি তো তোমার টাকা পয়সা সব ধন দৌলত যা ছিল আমার কদমের মধ্যে দিয়ে দিলাম। কয় হুজুর আমি আসছি বড় ইবাদত করার জন্য, বড় আশা করে আসছি আপনার কদমের মধ্যে। আমি বড় একটা আশা করে আসছি, হুজুর তো টের পেয়েছে। হুজুর বলে, বাবা আপনি যেহেতু আসছেন এই কদমের মধ্যে আপনি 12 বছর আপনি খেদমত করবেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? যেহেতু মুসলমান গভীর মনোযোগ, 12তম ওরস শরীফ, এই জন্য আমি বললাম প্রথমে শুরু করলাম 12 বছর তুমি গোলামি করো। কত বছর? 12 বছর তুমি খেদমতের মধ্যে লেগে যাও। উনি লেগে গেলেন, একদিন নয়, দুদিন নয়, 12 বছর পূর্ণ হয়ে গেল। উনি চিন্তা করে ওলির দপ্তরে গেলে ভালো খাওয়ান পাওয়া যাবে, ওলির দপ্তরে থাকলে ভালো খাদেম হইলে আমার অনেক কয় হবে, শান্তি হবে, অনেক সম্পদ উপার্জন করব, মানুষ আমাকে বড় খাদেম বলবে। কিন্তু দেখা গেল সারাদিন পরে একবেলা কিছু খাবার দেয়, সারা রাত ভরে সাধনা করে, জিকির করে, সারা রাত ভরে রব্বি কারিমের জিকির করে, ইসমে জাত আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আরে কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আল্লাহ আল্লাহ। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় মেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মুসলমান 12টা বছর পূর্ণ হয়ে গেল, গায়ের গোস্ত শুকায়া গেল গো। চিন্তা করে আর কয়দিন বাঁচবো, মারা যাব, যে কোনো মুহূর্তে মারা যাব। পীরের কাছে যায়, বলো হুজুর আজ আমার 12 বছর পূর্ণ হয়ে গেল, দয়া করে বিদায় দেন। এসেছিলাম বড় সাধনা করে, এসেছিলাম বড় আশা করে, আপনার কদমের মধ্য থেকে আমি বড় আশা করে এসেছিলাম, আশা পূর্ণ হলো না। স্ত্রী পুত্র ছেলে মেয়ে এইরকম আজকে আমার বাবারা, আমার কোন আল্লাহর ওলিরা স্ত্রী মুখাপেক্ষী হয় না, কারণ ওলি কামেল যারা হয় এই দুনিয়ার মধ্যে তাদের সংসার ধর্ম হয় না, শরীয়ত রক্ষাতে বিবি লাগে,
শরীয়ত রক্ষাতে ছেলে মেয়ে হয়, কিন্তু তারা এমন ভাবে মাওলার প্রেমে ডুবে যায়, স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদেরকে গ্রাস করতে পারে না। কারণ এই দুনিয়ার মুখাপেক্ষী তারা হয় না। এই দুনিয়ার মুখাপেক্ষী যারা হয়, এই দুনিয়া লুবি আলেম যারা, দুনিয়া প্রেমিক পীর যারা, এরা দুনিয়ার মুখাপেক্ষী হয়। আর রব্বে কারিমের পাগল যারা, দুনিয়ার সব ছেড়ে দিয়া তারা এই দুনিয়ায় মাওলার পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ডাক দিয়ে বলে, বাবা 12টা বছর গোলামি করলা গো, কি বা তোমারে দিব? তোমার দেওয়ার মতো কিছু হয় নাই। ও যুবক, আরো 12 বছর লেগে যাও। কয় হুজুর গো, 12টা বছর আমি আপনার কদমের মধ্যে কাটাইলাম, এই 12 বছরে গায়ের গোস্তগুলো শুকায় গেছে। শুধু তাই নয় রে, এই 12টা বছর এত কষ্ট করলাম, সারা রাত জেগে জেগে মাওলারে ডাকলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, সারা দিন পরে একবার খাবার পাইলাম, আর এই একবার এক মুঠা খাবার পাইলাম, পেটটি ভরে নাই। আর 12 বছর যদি থাকি মারা যাব, নিশ্চিত মারা যাব। আল্লাহর ডাক দিয়ে কয়, বাবা 12 বছর কাটাইলা, তুমি যা আশা করে আসছে আশা পূরণ হবে না, আরো 12টা বছর সাধনা করতে হবে। বলে হুজুর আমি কি পারবো? মারা যাব, 12 বছর কাটাইতে পারবো না। কয় থাকতে হবে বাবা, থাকো। আবার কষ্ট করে থাকলেন যে আমার ধনী হওয়া লাগবে, বাদশা হব, এলাকার প্রেসিডেন্ট হব, দেশের প্রধানমন্ত্রী হব, বড় আশা স্বপ্ন জাগছে মনের ভিতরে। 12 24 বছর হয়ে গেল। এবার রাত্রে বেলা ডাকতে বলে, হুজুর সকাল বেলা আমার 12 বছর পূর্ণ হয়ে যাবে, এই 12 24 বছর পূর্ণ হয়ে যাবে, আমি সকাল বেলা বিদায় নিব। কয় বাবা ফজরের নামাজ বাদে তুমি আসবা। ফজরের নামাজ বাদে হুজুরের কদমে আসলেন, আল্লাহর ওলির কদমের মধ্যে সে দাঁড়িয়ে রইলেন। ডাক দিয়ে বলে, হুজুর এই 12টা বছর আমি আবার কাটায় দিলাম, আমার গায়ের গোস্তগুলো শুকাইল, আমি কঙ্কাল হয়ে গেলাম। এই 12 24 বছর গোলামি করলাম, এখন যা দেবেন দেন, আমি চলে যাই। বাড়ি যে বিয়ে শাদী করি, ছেলে মেয়ে হোক, এদেরকে নিয়ে আমি সংসার ধর্ম করি। আল্লাহর ডাক দেখায়, বাবারে এই মাত্র 24 বছর থেকেই তুমি বাড়ির জন্য এত পাগল হয়েছ, কেন তুমি এত পাগলামি করো রে বাবা? এই তো সবে মাত্র 24টা বছর কাটাইলাম, কেবল তোমার ভিতর থেকে পশুর হত্যা দূর হয়েছে, মানবতা কেবল আছে। বাবারে এই 12 24 বছর যে সাধনা করেছো, যেভাবে মাওলারে ডাকছো, যেভাবে মাওলার প্রেমে পাগল হয়েছো, ইহা দ্বারা কিছু পাওয়া সম্ভব নয়। আরো 12টা বছর তোমার কাটানো লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এই দপ্তরে যাইতে হলে বাবা ধন সম্পদের কোনো কিছু থাকে না, সব পিলাইয়া দিছে। শেখ পরীক্ষা চোখ দুইটা দিয়ে দিছে আল্লাহরে। ইব্রাহিম আদম বলকের বাদশা, সিংহাসন ছেড়ে দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কামেল মোকাম্মেল খুশি এটা হলো ভাগ্য শশী। এই দপ্তরে গেলেও ভাগ্য লাগবে, কপাল লাগবে। এই জন্য কামেল মোকাম্মেল খুশি এটা হলো ভাগ্য শশী। কামেলের পদ তলে জীবন টুকু দেও কুরবান। বলেন কামেলের পদ তলে জীবন টুকু দেও কুরবান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। ওই কামেলের পদ তলে যদি রে দেখিতে চাও, কামেল আলীর পদ তলে নিসার ইয়া যাও। ওরে কামেল আলীর পদ তলে নিসার ইয়া যাও। এই দুনিয়ার মুসলমান অনেক সাধনা করে আরো 12টা বছর কাটাইল, আরো 12টা বছর পার হয়ে গেল। 3বার অংশ কয় বছর? যারা বলেন কয় বছর? সাধনে ভজন করো বাবা, সাধন করো দুনিয়ার মধ্যে। ধৈর্য ধরতে পারো না, মসজিদে নামাজ শেষ করে দোষ শুরু করো, সালাম ফিরে যায় ডান দিকে, সালাম ফিরে দোষ শুরু করে দাও। 36 বছর গোলামি করার পর ডাকতে বলো হুজুর আগামী দিন আমার 36 বছর পার হয়ে যাবে। হুজুর বলেন ফজরের নামাজ বাদে আমার সঙ্গে দেখা করো বাবা। যারা ওলি প্রেমিক, যারা দিন দরদি বন্ধুগণ শুনে নাও, যারা ওলিদেরকে ভালোবাসেন, যারা ওলি আল্লাহর কদম ভালোবাসেন, যারা মাওলার নৈকট্য হাসিলের জন্য পাগল, তারা দিলের কান্ডা দিয়ে শুনে নেন। এবার 36 বছর পার হওয়ার পর সকালবেলা ডাকতে বলেন নামাজ বাদে কয় হুজুর আমার 36 বছর পার হয়ে গেল, আজকে আমি বাড়িতে যাব, আমার বিদায় করে দেন। হুজুর বলেন বাবা বিদায় নিবা, কি উপার্জন করেছো তুমি, এমন কি কাজ করেছো বাবা? এই 36 বছর যা করেছো বাবা এর বিনিময় আর কি দেব তোমারে? এই নাও 1 মুষ্টাত তরমুজের বিচি, এটা তোমারে দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরে আল্লাহর ওলির দপ্তর থেকে পাইলেন 1 মুষ্টি তরমুজের বিচি, হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দের কাল্লা। আমার জীবনের শেষ সময় পর্যন্ত কাটাইলাম ওনার দপ্তরে, জীবন কাল কাটায় দিলাম, 36 বছর কাটায় দিলাম। এই 36 বছর সাধনা করে পাইলাম কিছু তরমুজের বিচিটা কি করব? কয়ে তোমার বিদায় করে দিলাম, 1টা মিনিট থাকতে পারবা না এই কদমের মধ্যে। বলে হুজুর এই তরমুজের বিচি পাইলাম 36 বছর গোলামি কইরা, এখন ডাকতেছেন না আমার কদম, আপনার কদম থেকে বার করে দিলেন। যাবার বেলায় হুজুর 1 নজর আপনার কদমখানা দেখে নি। বলে বাবা যাও, তবে যাবার আগে একটা কথা বলে দেয়, এই তরমুজটা তোমাকে আমি বিদায় করে দিলাম, যেখানে রাত হবে হাঁটতে শুরু করবা, রাতটা সেখানে যাপন করবা, ফজরের সালাত আদায় করবা। এ বাবা ওখানে বইয়া ফজরের নামাজ রাখ দিয়া যেখানে তুমি যে শেষ পর্যন্ত যেখানে যে থামবা, সেখানে যেখানে ঘুম পারবা, ওখানেই তরমুজের বীজগুলো রোপণ করবা এবং ফজরের নামাজ বাদে উঠবা বাবা। উঠিয়া এখান থেকে তরমুজ গাছ থেকে তরমুজ কাটিয়া বাজারে নিয়ে বিক্রি করবা, বিক্রি করিয়া নিয়ে
এই তরমুজ কিন্তু খাইতে পারবা না বাবা, এই তরমুজ বিক্রি করি আটা বানাইবা, আটা বানায়া রুটি বানাইবা, এই রুটি আটা কিনিয়া রুটি বানাইবা, রুটি বানাইয়া খানা খাবা বাবা, এই তরমুজ তুমি খাইতে পারবা না, যাও তোমার বিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কামেল মুকাম্মেল আল্লাহর ওলি বলতেছে বাবা তুমি যেখানে যে রাত হয়ে যাবে সেখানেই তুমি ঘুমায় পড়বা, তবে ঘুমানোর আগে এই বীজগুলো বপন করবা, ভালো করে লাগাইবা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা তরমুজ ধরছে, এটা বাজারে বিক্রি করবা, এটা কিন্তু তুমি নিজে খেতে পারবা না। উনি কি করলেন, যাইতে যাইতে একটা নদীর কিনারায় গিয়ে দাঁড়াইলেন গো, ওখানে নদীর ধারে বালুর মধ্যে তরমুজ গাড়লেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আল্লাহর ওলি যা বলেছিল তাই, তরমুজ গাছে তরমুজ ধরেছে, বাজারে গেলেন বিক্রি করলেন। এইভাবে উনি প্রতিদিন তরমুজ কেটে বাজারে নেয়, বিক্রি করে আটা কেনে, আটা কিনে রুটি বানায়, রুটিগুলো খায়, আর ওই তরমুজ গাছের পাহারা দেয় আর মাওলার জিকির করে। ইসমে জান আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। বজমা নাও মার তোমার ডুবলো বেলা, দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ। আরে পরাও পারার ডাক পড়িলে, পরাও পারার ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া ডুবল বেলা, দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে। ও বজমনা মার তুমি ডুবলো বেলা, দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ। আরে পরাও পারে ডাক পড়িলে, পরাও পারের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা, দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় রং তামাশায় কাটাইলি, সামনে চল রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া রে, আল্লাহ আল্লাহ বলিয়া রে, আল্লাহ বিনে নাই রে বান্ধব, আল্লাহ বিনে নাই রে বান্ধব, পার হবি তুই কি লইয়া ডুবল বেলা, দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা রাত পরে জিকির করে গো, সারা রাত পরে রব্বে করিমের জিকির করে। সকাল যখন হয়ে যায় তরমুজ কেটে বাজারে বিক্রি করে। ওই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি উজিরকে ডাক দিলেন, ওনার মনে সাধনা জাগছে চুরি করার। উজিরকে ডাক দে, বলে উজির, দেশ পরিচালনা করলাম, আমার প্রজারা অনেক শান্তিতে আছে, জীবনে বড় স্বপ্ন একটু চুরি করব, জীবনে কোথাও যদি চুরির ব্যবস্থা করে দিতে পারো, খবর নাও কোথায় এমন ভালো ব্যবস্থা আছে চুরি করা যাবে, ধরা পড়ব না। উজির ঘুরতে ঘুরতে মহল্লার মধ্যে দেখে তরমুজ আলা একখানা কুড়ে ঘর বানায় না, এই ঘরের মধ্যে রাত ভরে জিকির করে। সকালবেলা উঠি না তরমুজ বাজারে নিয়ে বিক্রি করে, বিক্রি করি আটা কেনে, এই আটা দিয়ে রুটি বানাইয়া খায় আর মাওলা জিকির করে। উজির আসিয়া ডাক দে, কয় হুজুর, পাইছি অপূর্ব একটা সুযোগ পেয়েছি, চুরি করলে কেউ ধরতে পারবে না। এবার রাতের অন্ধকারে
তরমুজ চুরি করার জন্য রওনা হয়ে গেলেন প্রধানমন্ত্রী আর উজির। যখন যায় না তরমুজের খেতে যাইয়া তরমুজটার মধ্যে হাত লাগাইছে, আল্লাহর ওলি মহান কামেল পীর ডাক দে বলে, বাবা 36 বছর সাধনা করে পাইছো তরমুজের বিচি, এক রাত্রে চলে যায়। ঠেকাও বাবা, তোমার সাধনার জিনিস ঠেকাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে উঠিয়া উনি দেখে আমার তরমুজ ছিঁড়ে নিয়ে যায়। বাঁশের লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন মাথার মধ্যে। সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব মারা গেলেন। মন্ত্রী যখন মারা গেলেন, উজিরি ডাক দিয়ে কয়, তুমি কাকে মারলা? তুমি কি জানো এই দেশের উনি প্রেসিডেন্ট? কয়, প্রেসিডেন্ট হোক না যে হোক না কেন, কিচ্ছু যায় আসে না, কারণ আমি 36 বছর সাধনা করে পাইছি তরমুজের বিচি, এক রাত্রে ছিনিয়ে নিয়ে যাবে এটা মানতে পারেনি, এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। উজির কয়, আমার জীবন যাবে এটা যদি জানতে পারে আমার ফাঁসি হবে রে। তুমি চলো আমার রাজ্যে, চলো চলো রাজ দরবারে যাও। রাজ দরবারে নিয়ে যাও হলো। নিয়ে যাইয়া রানীকে ডাক দে বলে, রানীমা শোনেন, আপনার স্বামী 6 মাসের মধ্যে কারোর সঙ্গে কথা বলবে না, কারণ আপনার স্বামী সাধনার মধ্যে বসেছে, দেশ পরিচালনা আপনি করবেন। কোনো পরামর্শ লাগলে আমি পরামর্শ নিয়ে আসবো। বাবারা গভীর মনোযোগ খেয়াল করবেন। যদিও ছোট্ট আলোচনা, আল্লাহর ওলির দপ্তরে গেলে যে কোনো নিয়ত করে গেলে রব্বে কারিম তার বিফলে দেয় না, রব্বে কারিম তার মনের বাসনা পুরা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক, এবার 6 মাস চলে গেল। আয় মুসলমান, ওই আল্লাহর মাহবুব বান্দাকে খায়া খায়া সুন্দর চেহারা শুরু তৈল, ফলমূল খাওয়াইয়া সুন্দর সুন্দর তার চেহারা ফিরল। 6 মাস পর উজির বললেন, বউ রানীমা দেখা হবে আজকে। তবে 6 মাস যেহেতু দেখা হয় না, এই 6 মাস স্বামীর সঙ্গে আপনার দেখা হয় না, আপনার আবার বিয়ে করানো লাগবে। এবার রানীর সঙ্গে বিয়ে হলো, আল্লাহর ওলির মুরিদের মুসলমান বিয়ে হয়ে গেল। উনি মনে মনে ওই যে কল্পনা করেছিল কাগজের মধ্যে যে আল্লাহর ওলির দপ্তরে গোলামি করলে, খেদমত করলে হয় বাদশা না হয় ফকির। ওনার স্বপ্ন ছিল বাদশাহী হওয়ার, দেশ পরিচালনা করার। রব্বুল আলামিন তারে পুরা করছে। রানীর সঙ্গে বিবাহ হয়ে গেল, সঙ্গে দেখ বাসর হয়ে গেল। বাসর রাত্রে রানী দেখে রে উনার স্বামী নয়, একজন আল্লাহর মাহবুব বান্দা। এবার উজির কয়, যেহেতু বিয়ে হয়ে গেছে, মানুষ যদি জেনে যায় আপনার ইজ্জত থাকবে না, চেপে যান। এবার বিবাহ হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ আমার বাবারা, এই রকম চলতে লাগলো। উজির তো কি করে মুসলমান শুনে নেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আস্তে আস্তে ওইগুলোই যাচ্ছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার উনি কি করলেন? আল্লাহর ওলির মুরিদ কি করলেন? দেশ পরিচালনা রাজা হইলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এইভাবে চলতে লাগলেন, কিন্তু দুনিয়ার কোন মুখাপেক্ষী ছিলেন না। উনি বললেন, হঠাৎ করে একদিন নদীর ঘাটে দেখে বসে আছে, চোর ধরে নিয়ে আসলে ছেড়ে দেয়, যে ধরে তাকে আটকায়, যে খুন করে মুসলমান খুনের আসামিকে ছেড়ে দেয়া হয়। অন্যায় কাজ এগুলো দেখতে দেখতে উজির কয়, কি বিপদে পড়লাম, এই বিপদ থেকে আমার বাঁচার দরকার। গবেষণার মধ্যে বসলেন। হঠাৎ দেখতে পানি দিয়া ভাসতে ভাসতে একটা ফুল যায়। এই ফুলটা দেখিয়া চিন্তা করে, দুনিয়ার মধ্যে এমন চমৎকার ফুল তো কখনো দেখি নাই। এই ফুলটা নিয়ে যদি আল্লাহর ওলির কদমের মধ্যে দিই, তাহলে হয়তো প্রধানমন্ত্রী আমার দেখে খুশি হয়ে যাবে। ফুলটা নিয়ে দিলেন প্রধানমন্ত্রীর হাতে। কয়, বাবা রে, আগামী দিন যদি এরকম 7টা ফুল না এনে দিতে পারো, তোমার গর্দান চলে যাবে। মুসলমান কোথায় বিপদ, ফুল তো নিজেও চেনে না। একটা ফুল নয়, এরকম 7টা ফুল যদি দিতে না পারো, তোমার গর্দান চলে যাবে। উনি যা বিবিরে ডাক দেখায়, বিবিরে আমি কোন বিপদ রেখে আনলাম?
প্রধানমন্ত্রীকে পাগলে মেরে ফেলেছে, তাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাইলাম। এখন বলছে 7টা ফুল যদি এনারা দিতে পারি আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এখন কি করা যায়? বিবি কয় একটা সাধন, একটা চিন্তা করো, যে কোনো একটা উপায় বাইর হবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার উনি আবার গেলেন ফুলের সন্ধানে। নদীর ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে, নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলেন। একটা করে, 2টা করে, 6টা ফুল পাইলেন। 7 নাম্বার ফুল যখন দেখতে গেছে, দেখে উপরে গাছের ডালে বয়ে আছে, আল্লাহ জিকির করে, এসমে জাতের জিকির, এসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জোরে, কে গৌতম রাইনা দাও গো মুর্শিদ আমার, পীরবি হনে বাসি বনায়ার আল্লাহ আল্লাহ। আইরে কে গৌতম রাইনা দাও গো মুর্শিদ দয়া মার, হায় হায় মুর্শিদ দয়া মার, আমি পীরবি হনে বাসি বনায়ার আল্লাহ আল্লাহ। আজাসি কাল আসি বলে দয়াল গেছে আমাই ফেলে, আরে দয়ালের চরণে কান্দি, দয়ালের চরণে কান্দি, দাও না একবার নিয়া, কে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার, আমি পীরবি হনে বাসি বনায়ার আল্লাহ আল্লাহ। মারহাবা বলেন না। লম্বা জিকির না, জিকির উদাহরণ দেব, ভয় নাই, ভয় নাই। জিকিরটা নিয়ে অনেক আমাদের সুন্নি আকীদার ভাইয়েরা, এটাকে নিয়ে অনেক বাতিলপন্থীরা অনেক ফিতনা করতেছে। আমরা ধীরে ধীরে যাব। এবার হুজুর যা দেখে রে, জিকির করতে করতে কলিজাটা ফেটে যায়, এক এক ফোঁটা রক্ত পানির মধ্যে পড়ে, এক একটা ফোঁটার মধ্যে এক একটা ফুল হয়ে যায়। তাকে দেখে উনি আর কেউ নয়, উনি যিনি প্রধানমন্ত্রী, উনি সেই লোক যাকে আমি চেয়ারের মধ্যে বসাইছি। এই লোকটা ওই গাছের মধ্যে বয়া বয়া আল্লাহ জিকির করে। এবার বললেন বাবা, ফুল নিয়ে চলে আসলেন, আসিয়া বলেন হুজুর আপনার 7টা ফুল আমি আনছি, নেন। কয় বাবারে ফুল 7টা পাইলাম, ফুলের গাছটা কেমন বলো? ফুল যে 7টা আমাকে দিলা, এই গাছটা দেখতে কেমন? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি গাছের সন্ধান পেয়েছি, ওই গাছটা আর কেউ নয়, ওই গাছটা হলেন আপনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে ডাকতে বলে বাবা হুজুর, আমি আউলিয়ার দপ্তরে গিয়েছিলাম রে, মনে বড় স্বপ্ন ছিল আমি বিশাল রাজত্ব পাইব, দুনিয়ার মধ্যে আমি রাজা হব, আমি প্রধানমন্ত্রী হব। এই সাধনা আমার অন্তরের ভিতরে জেগেছিল। আমি গিয়েছিলাম, রব্বি কারীম আমার আশা পুরা করেছে, আমি বাদশা হয়েছি রে বাবা। যেহেতু গাছ চিনতে পেরেছো, আমি দুনিয়ার মুখাপেক্ষী নয়, আমি দুনিয়ার জন্য আমি এত পাগল নয়। আরে দুনিয়ার মধ্যে শান্তি নাই, দুনিয়াটা হলো বালফা কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র কুকুরের চরিত্র। রাসূল বলে গেছেন শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হবে, দুনিয়ার মানুষগুলো এমন লোভী হয়ে যাবে, আজকে ভাইয়ের জন্য সম্পদের জন্য ভাই হয়ে বাইরে খুন করবে, আতান বাবারে খুন করে।
স্ত্রী স্বামীকে ফেলে চলে যায়, স্বামী স্ত্রীকে রেখে চলে যায়, ভাইকে কষ্ট দেয়, বোন ভাইয়ের সম্পদ ফাঁকি দেয়। মুসলমান আজকে দুনিয়াটা রাসূল এমনি বলে জান্নাই বাল হুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে বেশি খুশি হয়। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, যেহেতু তুমি আমার ঠিকানা পেয়ে গেছো, আমি আর দুনিয়ার মধ্যে নয়, আমাকে যেতে দাও। আমি জঙ্গলার মানুষ, জঙ্গলে চলে যাই। আমার এই রাজ দরবারে আমার জায়গা নয়, এই রাজশি প্রাসাদে আমার জায়গা নয়। আমার ঠিকানা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর প্রেমে পাগল। সুতরাং আমার জঙ্গলায় আমার ঠিকানা। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, দুনিয়ার ধন সম্পদের জন্য নয়, দুনিয়ার লোভ লালসার জন্য নয়, তারা এমন পাগল। এই দুনিয়া চেনেন নাই, চেনিস আখিরাত। এই দুনিয়ার মুখাফেক কি নয়, তারা ওই দুনিয়ার মুখাফেক কি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ যুবক, বুখারী শরীফের হাদিস, রাসূল নিজে ঘোষণা করেছেন, আল্লাহ পাক নিজে হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব জানিয়ে দাও, আমার হাবিবের জানিয়ে দাও, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করি। জোরে বলা যাবে না মারা? আরো জোরে বল আল্লাহু আকবার। ওলিদের বিরোধিতা করে, পৃথিবীর মধ্যে যারা ওলিদের বিরোধিতা করবে, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করবে, বেয়াদবি করবে, দুদিন আগে হোক দুদিন পরে হোক তাকবীরে পোকা লাগবে। এই মানুষগুলো কেন বোঝে না রে মুসলমান? বেয়াদবে দেউমিয়া সুয়াদো বেউলিয়া, বেয়াদবে দেউলিয়া। এই পৃথিবীর মধ্যে, এই জন্য শুরু থেকে বললাম, চারটা বিষয় নিয়ে, তিনটা বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আর এই চার গুণ যাদের মধ্যে আছে, কোনদিন তারা বেয়াদবি করতে পারে না ওলিদের সঙ্গে। কারণ এই বাংলাদেশি ইতিহাস পড়ে জানলাম, বাংলাদেশ ইসলাম আনছে আল্লাহর ওলিরা। জোরে জোরে বলেন ঠিক কিনা।